বাজলো না। 7 কেজি আলু 100 টাকা। 7 কেজি আলু 100 টাকা, বুঝেন কথা। এবছর মানুষ অনেক শান্তিতে আছে। কাঁচামরিচ মনে করো যে 200 টাকা কেজি, 250 টাকা, 400 টাকা কেজি, তো 40 টাকা কেজি, 30 টাকা কেজি ডাইকা দেয় কাঁচামরিচ 30-40 টাকা কেজি ডাইকা বিক্রি করতেছে। আপনার সব কিছুর দাম মনে করেন যে এখন নিয়ন্ত্রণে আরো আসবো, ঠিক আছে, সব কিছুর দাম নিয়ন্ত্রণে, কিন্তু সাধারণ পাবলিকের বোঝা লাগবে। একটা জিনিস খেয়াল করছেন, আমরা এই যে মনে করেন যে বিদ্যুৎ যে কাহিনীটা, বিদ্যুৎ কি এখন আমাকে বাড়াইছে? না, আগের চাই এখন তো আরো কমছে হিসাবে। ইন্ডিয়া থেকে আমরা অতটা করতেছি না দেখে আরো কম, কিন্তু দেখেন আল্লাহর রহমতে দেন লোডশেডিং আমরা ওই নামাজেও পাচ্ছি না, তারাবিতেও পাচ্ছি না, ইফতারেও পাচ্ছি না, চেরিতেও পাচ্ছি না, এই লোডশেডিংটা কিন্তু নাই। তাই এটা ইচ্ছাকৃত করে, মানে ইচ্ছাকৃত করে মুসলিমদের উপরে এটা অত্যাচার, এক ধরনের অত্যাচার মানে করতো। এটা মনে করেন যে এটা বাস্তবতা, যেটা সেটাই বলতেছি যে বয়স তো মনে করেন আমারও যাই হয় 17 বছর তো আমি ভালো ভালোই মানে পাইছি, বুঝলেন কথা। তো বিষয়টা হচ্ছে যে 17 বছরে আমি এরকম মানে বছর পাই নাই যে এরকম শান্তিতে নামাজ পড়ছি। ইন্ডিয়া চাই বাংলাদেশে টোটালি জঙ্গলি বানা, আগামী প্রজন্মে যেগুলা ইসলামিক যেগুলাই মাথা উঠবো ধ্বংস করে দিবে। মুসলিম দেশ একবারে অনিত। এইটাই তো বলতেছি যে আসলে দেশটা এখন এই মুহূর্তে ভালো আছে, যে যাই বলুক না কেন এই মুহূর্তে দেশটা ভালো আছে, ঠিক আছে। আমার কথা তো এটা, জনগণের মূল কথা, জনগণ ভালো, রাজনীতিকবিদরা ভালো থাকার তো কোনো এখানে ইয়ে না। আমরা তো রাজনৈতিক দল ভালো রাখার জন্য দেন না। কতগুলা টাকা পাচার করছে, আর 14 পুরুষ খায় তো ফুরান পারবো না, এত টাকা পাচার করছে। একটা এমপি মন্ত্রী, একটা উপজেলা চেয়ারম্যান মনে করছে কয়েকশো কোটি টাকার মালিক, কেমনে শেখ হাসিনা তো নিজেই কয় আমার পিয়ন কাজের লোক এত কোটি টাকার মালিক। সেটা তো বলতেছে পিয়নই 400 কোটি টাকার মালিক, তাহলে ড্রাইভার কত কোটি টাকার মালিক? তারপর হচ্ছে তার আরো যারা বাদ বাকি গুলা লোক আছে হলো এরকম, তাহলে ওরা কত টাকার মালিক? এরকম রাজনীতিবিদরা সবারই এরকম দুর্নীতি করে। তো এই জন্য বলতেছি এখন রাজনীতিবিদ যদি আমরা তো হিসাব করে লাগে, আমরা সাধারণ জনগণ যদি ইচ্ছে করি, আমরা সাধারণ জনগণ ভালো আছি, রাজনীতিবিদরা ভালো নাই। কেন রাজনীতিবিদরা ভালো নাই? কারণ ইনকাম নাই। রাজনীতিবিদদের ইনকাম না থাকার কারণে এখন হচ্ছে ওরা ভালো নাই। এই কারণে ওরা চাচ্ছে যে নির্বাচন দাও তাড়াতাড়ি, আমরা ক্ষমতায় আসি, আমাদের ইনকামটা বাড়ুক। ইন্ডিয়া প্রশাসন বাহিনীগুলা কিভাবে ক্যাপচারে নিয়ে নিছে চিন্তা করছেন? সেনাবাহিনী, আবার ডিডিএ, এই 54 জন মাইরে তো আর একবারে রাস্তা ক্লিয়ার করে নিছে। হবে একসময়, আমরা আশা রাখি। হ্যাঁ, একসময় আল্লাহ এই দেশটারে ভালো করবে, এটা আমরা আশা রাখি অবশ্যই। হ্যাঁ, ডক্টর ইউনূস 10 বছর থাকলে আমাদের কোনো সমস্যা নেই, সাধারণ মানুষ যারা প্রোগ্রাম করতে পারবে, আমাদের কারোর সমস্যা আরো ভালো হইব। কারণ হচ্ছে যে ডক্টর ইউনূস তো এডিশনাল বুকিংটা ওয়ার্ল্ডের যদি একটা হলো 7টা মাথা থাকে, ওই মাথার মধ্যে উনি একটা সারা বিশ্বে সম্মান করবে, জেনে যাইবো আর সম্মান আগে অবশ্যই। এই জন্য বলতেছি আমাদের কোনো সমস্যা নাই, এবং সাধারণ মানুষও আপনার হচ্ছে ওই ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকে এবং উনি যদি ওনার মতো দেশটারে পরিচালনা করতে পারে, তাহলে অবশ্যই জনগণ সুবিধা লাভ করবে, কিন্তু রাজনীতিবিদরা বিপদে পড়বে। কারণ ওদের কাজই হলো রাজনীতি করে ধান্দা করে খাওয়া, ওদের তো ইনকাম ওই জায়গায়। সাধারণ জনগণের কাছ থেকে তো সুইসা নিয়ে এখন তো খাইতে পারতেছে না, সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে তো খাইতে পারতেছে না।
মানুষের সমস্যা। একটা ইউনিয়ন থেকে টিসিবির পণ্য দেয় বা হচ্ছে ওই ইউনিয়নে সরকারি যে সহযোগিতাগুলো দেয় এটা কিন্তু দেয়, দেওয়ার পরে আপনার হচ্ছে কি ওই টাকাগুলা মেম্বার হোক চেয়ারম্যান হোক কীভাবে তোলে, যে কোনো একটা বিপদে পড়লে যে কোনো ইয়ে করতে গেলে এটার জন্য এই টাকা লাগবে, হ্যাঁ। বুঝলেন কথা, এটার জন্য ওই টাকা লাগবে, জন্ম নিবন্ধনের একটু সময় ই করতে এইটা এত টাকা লাগবে। তো বিষয়টা হচ্ছে ও মানুষের ওই সরকারের কাছ থেকে আপনার হচ্ছে সাহায্য নিয়ে চলতেছে, কিন্তু ওই জায়গায় কিন্তু ও মাপ পাচ্ছে না। তাই রাজনীতিবিদরা কিন্তু জনগণকে ওইভাবে মারতেছে, যে কোনো একটা বিপদে পড়তেছে, এই জায়গায় এত টাকা লাগবে, এটা ঠিক করতে এটা করা লাগবে, এটা করতে ওইটা টাকা এত টাকা লাগবে, দাম বাড়ায় এই জন্য দিতেছে তোমায়। এটা সরকারি পোশাক খাতে ঠিকই ট্যাক্স বাড়ায় নিতেছে, পণ্যর রেট বাইরে যাইতেছে। হ্যাঁ। মানে একটা পণ্য কিনা নাইলাম বাইরে থেকে আমদানি করে নাইলাম 13 টাকা, ট্যাক্স দিতেছি 30 টাকা, 30 কত টাকা। 43 টাকা, কবে পোনাকে 60 টাকা। হ্যাঁ, ওর তো ইনকাম করা করা লাগবে, লাগবে। কবে 60 টাকা। এখন বিষয়টা হচ্ছে আপনার এই জিনিসপত্রের দাম বাড়ে এই কারণেই যে সরকার আপনার কাছ থেকে আমার কাছ থেকে, আমি ব্যবসা করতেছি, আমার কাছ থেকে ও মনে করেন যে টাকা নিয়ে নিচ্ছে ওইটাই তো। অনেক টাকা, আপনি বললাম কি অনেক টাকা আপনি নেওয়ার পরে একটা আমদানি করলেন, সাপোজ একটা প্রোডাক্ট নিলেন, ওইটা 1000 টাকা কিনলেন, 1000 টাকা কিনলাম, ও ওই প্রোডাক্টের উপরে সরকার ট্যাক্স বসাইতেছে 80%, সাপোজ 80%, তাহলে 800 টাকা, 800 টাকা সরকার তাহলে নিচ্ছে, 1800 টাকা হইছে। ওই জিনিস কিসের জন্য 2500 3000 বেচবো না কিসের? অবশ্যই বেচবো। সরকারের তো মাথা ব্যথা নাই না। রেট নিয়ে। এটাই আমি তো নিয়েই নিয়ে নিছি নিছি। বেচগা, লাভ বেচগা। হলে চাই বেচগা। এইটাই হলো নির্বাচিত সরকার, যারাই আসবে তারা এই কাজটাই করবে, ঠিক আছে, যে আমি তো আমার ট্যাক্স নিয়ে নিছি, আমি মনে করেন 80% ট্যাক্স নিছি, ঠিক আছে, 1000 টাকার জিনিস 800 টাকা আমি নিছি, তাহলে আর দাম হলো 1800 টাকা পড়ে গেল, তো তুই বেচে গা, তুই যা পারস বেচে গা, মানে এটাই হলো দাম হতে বছর বাড়লো না। ওই যে কাহিনী ওই জায়গায় 35 টাকা, এলা খারাপটা 30 টাকা, যেটা মুখ মোটা, যেটা মুখ চাপাই না 35 টাকা 36 টাকা কেজি পেঁয়াজ, হ্যাঁ? আরে পেঁয়াজ খাই 400 টাকা কেজি, হ্যাঁ? চুপ করে। এই জন্য তো বললাম। তবে এরকম সমস্যা আবার আসতে পারে, সেটা হচ্ছে আপনার যদি আবার নির্বাচিত সরকার আসে, কারণ ওদের তো আবার খাইতে হবে, পেট ভরতে হবে, 15 বছরের অনাহার। 15 বছরের অনাহার সবার পেটে, ঠিক আছে, তাই বিষয়টা হচ্ছে যে ওরা আবার ঠিক এইরকমভাবে আবার ভ্যাট দিবে, আবার ভ্যাট ধরবে, ভ্যাট ধরলে পরে তো ব্যবসায়ীরা আবার তার লাভ করবে, লাভের জন্য আবার এই মানে বৃদ্ধি করবে দামটা, ঠিক মনে করেন যে আবার একসময় এরকম দাম বৃদ্ধি হবে নির্বাচন। তবে এই জন্য বলতেছি, বর্তমান যে ডক্টর ইউনূস সরকার আছে সেই জন্য সাধারণ, খুব শান্তিতে আছে। হ্যাঁ, সাধারণ জনগণ খুব শান্তিতে আছে, এটা বাস্তবতা, এটা মানতে হবে। কারণ এই 2-4-20 হাজার নেতার জন্য তো দেশ না, না, আপনার 20 কোটি মানুষের জন্য মানুষের দেশ। 20 কোটি মানুষের মধ্যে ওই 1 লাখ নেতার কাম বাজে না, ওটা ফালা দেয় না, তা তো অবশ্যই, ওটা চিন্তা করা যায় না। 20 কোটি মানুষের দিকে তাকায় যে দেশ পরিচালনা করবো, ঠিক এটাই বাস্তবতা। এই জন্য বলতেছি এখন বর্তমানে সাধারণ জনগণ ভালো আছে, খালি খারাপ আছে ওই আপনার নেতারা, ঠিক আছে, নেতা নেত্রী আছে যারা এরা রাজনীতিবিদরা খারাপ আছে, কারণ ওদের কাজই হলো রাজনীতি করে মিথ্যা কথা চাপা মারে মানে ধান্দা করে চলা, ওদের কাজটা এরকম, কারণ ওইটা করতে পারবে না, এটা না করাতে মনে করেন তাদের পেটে এখন অনাহার, তারা এখন ক্ষুধার্ত, এই জন্য তাড়াতাড়ি নির্বাচন দাও, আমরা সবাই ক্ষমতা দখল করি, যে যেমন পারি তখন আবার সেরকমভাবে আমরা আমাদের মতো দেশ চালাবো, আর সাধারণ জনগণ যা ইয়ে হয়। ওরা তো এটা ভাবতেছে যদি বিএনপি আসলে বোকা, কিসের জন্য সব আটকে যাইব, ও দেশের বাইরেও যদি থাকে ইউনূস ঠিকই নিয়ে আসবো বিলা দেশে। না, তা তো অবশ্যই, ইউনূস যদি বলে আমার দিতে হবে, আমার মনে হয় না যে কোনো দেশের সরকার না করবে, একমাত্র ইন্ডিয়া ব্যতীত সব দেশে সহযোগিতা করবে, সবাই দিব, কানাডা কোন, সুইজারল্যান্ড কোন, আমেরিকা কোন, সবাই দিব, একমাত্র ইন্ডিয়া বাদে। আর ইন্ডিয়ার কাছ থেকেও নিয়ে আসতে ওর কি করা লাগবে বুদ্ধি ইউনূসের আছে। তা ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে ওই এমনি দিব বিপদে, মানে এমন এমনি দিব, চাপে আমেরিকা ইন্ডিয়া দিব, ইন্ডিয়া কইব তো নিয়ে যা, এবার বাংলাদেশের ঝামেলা আমি রাখমুই না,
না, এটা বাস্তবতা। দিতে তবে পারছে এই জন্য মানে সব দলের এখন ওয়েট করা উচিত যে আসলে ওইটাই। এই সরকারের কারণ কিছু সময় দেওয়া উচিত। বিএনপি আওয়ামী লীগের কর্মীদের সাথে ওরা টিকতে পারবে না। যখনই আসবো ট্যাক্সের দাম বাড়বো, হ্যাঁ তেন দেশের মধ্যে গন্ডগোল হয়, বাইরে একবারে বিএনপি ছাপা কেটে দেবে না, হ্যাঁ। শেষ। এটা ঠিক, ওটাই তো বলতেছি যে বিএনপি এই আর জন্য ক্ষমতায় আসলেও BNP চুপ ওদের করে থাকা উচিত। হ্যাঁ, আমরা ডক্টর ইউনূসের হাতে আছি। আসি, হ্যাঁ, কারণ চলো, চারিদিক হ্যাঁ। থেকে চাপ দিবে বিএনপিকে, বিএনপি ওরা ক্ষমতা ধরে সুযোগ রাখতে পারবে করে না। দিব, এই যে আসিফ নজরুল আছে একেবারে ভুল ধরা যায়, ওগরে নামায় দিব, দিয়ে ভালো কাউরে দিয়ে দিল, হ্যাঁ চালাক এবং চালাক, ডক্টর ইউনূসের নির্বাচন সহযোগিতা হোক। কমিশনার দিল, প্রশাসন সেটআপ চেঞ্জ করলো, আস্তে আস্তে সহযোগিতা দেয়, হ্যাঁ সুন্দর করে তারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, ওদেরকে একটা স্থান করে দেয়। আর ইউনূস এর মধ্যে করে দিব সর্বোচ্চ 2টা নির্বাচন করতে পারবে, এই আইনটা আমেরিকা পাস করে দিব, শেষ, এটা খেলা ঠিক, হ্যাঁ। শেষ। যা। এমপি মন্ত্রী হ্যাঁ, যাই হোক না কেন 2টা, সর্বোচ্চ 2টা, দুইটা। উঠুক আর না উঠুক। হ্যাঁ 2টা নির্বাচন করতে 2টা পারবে। নির্বাচন করার পরে সর্বোচ্চ মনে করেন যে 2 যুগ পরে আবার নির্বাচনে দাঁড়াইতে পারবে, মানে 24 বছর পরে আবারও অংশগ্রহণ নিতে পারবে। তখন বয়সই থাকতো না, কি বাল দাঁড়াইব, নুনুই খারাপ হইব না, শেষ, যা। এই যে একটা খেল খেলে দিব, মনে করেন দেশ শান্তি, না, এমনি তবে উন্নত হইব। ওইটা উচিত যে আমাদের হচ্ছে মনে করেন যে ওই 2টা হ্যাঁ, এটা পাস করা উচিত যেভাবে হোক। পারফেক্ট, তাই দুর্নীতি কম হইব দেশে। দুর্নীতি কম হবে, এটা বাস্তবতা। কিন্তু এ দেশের প্রধানমন্ত্রীও চাইবো না, এমপি মন্ত্রীরাও চাইবো না, কিসে ওরা তো লুইটা ফুইটা খাইতে পারবে ওদের না। খান্দা ধান্দা কমে যাবে, এই জন্য ওরা এমপি মন্ত্রীরা কেউ চাইবো না যে হচ্ছে হচ্ছে ওইভাবে হোক। হ্যাঁ, এই আইনটা পাস করা উচিত যেভাবে হোক, যে কোনো ভাবে যে 2 টার্মের বেশি হবে না। কিসের জন্য বুঝেন ভাই, দেশের দারিদ্র লোক তখন সচ্ছল হবে, হ্যাঁ। বাইরের দেশের মতো। কিসের জন্য? কর্ম করতেছে দাম কম, আমি ইনকাম করতেছি, সাপোজ 20,000 টাকা আমার সংসারে মাসে 10,000 টাকা খরচ হইতেছে, আমার 10,000 টাকা সেভ হইতেছে, ও আস্তে আস্তে যে কোনো একটা ফান্ড কইরা রাখলো, এক সময় এসে কিছু টাকা হইবে, একটা জিনিস করতে পারবে। সে একটা কিছু করতে পারবে, হ্যাঁ। এই জন্য এটা ঠিক, এটা উচিত। এই জন্য বলতেছি যে আসলে ডক্টর ইউনূস যদি কিছু দেশের থাকে তাহলে মানুষের দেশটা আসলে এইভাবে উন্নয়নের দিকে যাবে। যে না, আরে যে আমাদের রাজনীতি যার টাকা আছে, এই বলক হইতেছে, যার নাই